গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে রবিবার, তো বিকেল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। আমরা এসেছি, মেয়ের নাচের ক্লাস আছে আজকে রবিবার, তো নিয়ে এসেছি মেয়েকে। তো আমরা এখন কি করব, আমরা দুজনে এখন হেঁটে হেঁটে বেড়াচ্ছি রাস্তায়। আর ওরা নাচ করছে, আমরা থাকলে নাচ করতে চাইছে না, দুষ্টুমি করছে, সেই জন্য রেখে আমরা একটু বেরিয়েছি। আমরা এমনি রাস্তায় হাঁটছি, হ্যাঁ, তাছাড়া কিছু করার নেই। আর আকাশে মেঘও করেছে। আর এই দেখো ওভারব্রিজ, রেল লাইনের ওপর দিয়ে এই ওভারব্রিজটা করা আছে। তো আমরা এর নিচটা দিয়েই হেঁটে গিয়েছিলাম, অনেকটাই গিয়েছিলাম। তো আবার ফিরে এলাম, যেখানে মেয়েরা নাচ করে সেখানে আবার ফিরে এলাম। এবার যাব, টাইমও হয়ে আসছে, 4টে থেকে 5টা পর্যন্ত ক্লাস। তো 5টা বাজতেই চলছে, আর 10 মিনিট বাকি। তো চলে যাব এক্ষুনি। আর এই দেখো মন্দির, দুটো মন্দির, এদিকে একটা আর সামনে একটা, দুটো মন্দির। দেখো, আমাদেরকেও দর্শন করিয়ে দিলাম আজকে। প্রত্যেক দিনই আসি, এসে আগে ঠাকুরের দর্শন করি, তারপর আমরা যাই। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, একদম কালো হয়ে গিয়েছে আকাশ। তো আমরা তো বেরোতে পারিনি, মেয়েদের 5টার সময় ছুটি হওয়ার কথা, তো 5টার 2 মিনিট আগে থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি, ঝড় সমস্তটাই শুরু হয়ে গিয়েছে। সেই জন্য আর বেরোতে পারিনি। এমনি ছোটো বাচ্চা নিয়ে আমরা দুজনে থাকলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু বাচ্চা নিয়ে ওই বৃষ্টির মধ্যে তো যাওয়া যায় না, সেই জন্য ওখানে থেমে গিয়েছিলাম। প্রায় 1 ঘন্টা পর গিয়ে বৃষ্টি থেমেছে। দেখো আকাশ একদম পুরো কালো হয়ে গিয়েছে। 1 ঘন্টা পর গিয়ে বৃষ্টি থেমেছে, তারপরে আমরা বেরোই। 6টার সময় বৃষ্টি থেমেছে, কিন্তু 6টা বাজতে 10 মিনিট আগে আমরা বেরিয়ে গিয়েছিলাম। কারণ তখন ধরো টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, হালকা ছাতা ছিল আমাদের কাছে, তো ছাতা নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো রাস্তায় কিছুটা যেতে যেতেই বৃষ্টিটা থেমে গিয়েছিল, আর ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল। সকাল থেকে তো বেশ গরম ছিল, সকাল থেকে কেন কদিন থেকেই বেশ ভালো গরম পড়ছিল। আর আমরা বাড়ি না ঢুকতেই কিছু দূর এসেছিলাম, এসেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বাড়ি এখনও ঢুকিনি আমরা, টিপ টিপ করে বৃষ্টি পড়তে লেগেছিল। দেখো এখন বৃষ্টি হচ্ছে। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সোমবার, তো সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। এখন বাজে হচ্ছে 10:57, 11টা প্রায়। আজকেও অনেক বেলা হয়ে গিয়েছে, রান্নাবান্না এই মাত্র কমপ্লিট হলো। তোমাদেরকে দেখাচ্ছি কী করলাম রান্নাবান্না। ফোনটা হাতে নিয়ে কথা বলার মতন টাইম পাইনি আজকে সকাল থেকে। তো আজকে দেখো এই ঘরের
তারপরে ওই ঘরে 2 ঘরেরই চাদরটা তুলেছি, বালিশের কভারগুলো খুলেছি, এই সমস্ত কাজ ছিল। তারপরে ধরো সব কিছু ভিজিয়ে অনেক জামা কাপড় ছিল, আর 2টো ঘরের চাদর তুলেছি ধরো। আর এই যে বালিশের কভার, এত সব জিনিসপত্র সব হচ্ছে রেখে সব তুলে সব তুলে চাদর তুলে জল গরম করে ভিজিয়ে আবার ওয়াশিং মেশিনে সব দিয়ে এসেছিলাম। স্নান করার আগেই করেছি সমস্ত কাজ। স্নান করার আগে মেলাও হয়ে গিয়েছে, জামা কাপড় অর্ধেকের বেশি শুকিয়েও গেল, তুলে নিয়ে এলাম। এখন আমার মেঘলা করছে, কিছু জামা কাপড় আছে যেগুলো শুকায়নি ওয়াশিং মেশিনে, তো তাড়াতাড়ি শুকিয়ে গেল জামা কাপড়গুলো। এখন চলো একবার দেখাই তোমাদেরকে। মেয়ে তো স্কুল থেকে চলে এসেছে, আজকে স্কুল ছিল। কালকে গিয়েছিলাম হচ্ছে মেয়ের নাচের ক্লাস ছিল। মেয়ে এখন বদমাইশি করছে, স্নান হয়ে গিয়েছে মেয়ের, এবার খাওয়া দাওয়া করবে। এখন চলো এবার দেখো কী কী রান্না করেছি। ভাতটা এই মাত্র নামলো, তরকারি সব হয়ে গিয়েছে, তারপরে ভাতটা নামলো। দেখো এখানে আছে মটরের ডাল, এটা হচ্ছে ওই কুমড়োর ডোক করেছি, মটরের ডাল ভিজিয়েছিলাম সেটা দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে করলাম। আর এখানে হচ্ছে আলু ঝিঙে পোস্ত, ওই একটু বেঁচে গিয়েছিল তাই অল্প করে বড়া করে নিয়েছি। এখানে আছে লেবু, মেয়ের একটা ডিম সেদ্ধ, একটু ডালিয়া করেছি, আর এখানে আছে ভাত। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। মেয়ে এত বদমাইশি করছে যে কেউ পাচ্ছে না। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আবার আসছি। খাওয়া দাওয়াটা করে নিই। আর এই ঘরের অবস্থা খুবই খারাপ, এই দেখো অবস্থা এই ঘরের। চলো মেয়েকে আগে জামা টামা পরাই, খাওয়া দাওয়া করি, পরে আবার আসছি। আবার অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সামনে। এই দেখো জামা কাপড় সব শুকিয়ে গিয়েছে, এখন নিয়ে বসছি, ভাঁজ করব, তারপরে বিছানার চাদরগুলো পাতবো। আর রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গিয়েছে আমার, রান্নাঘরটা করলাম এই মাত্র পরিষ্কার কিছুক্ষণ আগে। আর ওই ঘরে যা বালিশ ছিল সব বালিশগুলোকে ছাদে দিয়ে এসেছি রোদ দেওয়ার জন্য, কারণ প্রচণ্ড লাল পিঁপড়ে হয়েছে। লাল পিঁপড়ের জন্য দিয়ে এলাম ছাদে একটু রোদ পাক, তারপরে তুলে নিয়ে আসবো পরে। এখনই প্রয়োজন পড়ছে না, পরে তুলে আনবো, একটু রোদ পাক ভালো করে। রোদে দেওয়া হয় না সেরকম, সেজন্য পিঁপড়ে 2 দিন থেকেই দেখছি যে বিছানাতে পিঁপড়ে, তো আজকে ওই জন্য দিয়ে এলাম ছাদে। আজকে যেহেতু সমস্ত কিছু কভার খুললাম তো দিয়ে এসেছি। চলো গুছিয়ে নিই, প্রচুর জামা কাপড় আছে, প্রচুর জামা কাপড় ভাঁজ করে নিই। এই দেখো বন্ধুরা, এই ঘরে চাদর পেতে নিয়েছি, আর বালিশগুলো এক্ষুনি রোদ থেকে তুলে এনে রাখলাম। একটু ঠান্ডা না হলে বালিশের কভার পরাবো না, একটু ঠান্ডা হোক তারপরে বালিশের কভারটা পরাবো। সমস্ত বালিশগুলোই দিয়েছিলাম রোদে। আর এই দেখো এই ঘরেও চাদর পেতে নিয়েছি, দাঁড়াও লাইটটা জ্বালাই। আবার অনেকক্ষণ পর এলাম তো, ফোনটা অনেকক্ষণ পর হাতে নিলাম, এখন বাজে 2:45, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। এই দেখো এই ঘরে এই চাদরটা পেতে নিয়েছি, আর ওই ঘরে ওই চাদরটা তুলছিলাম আজকে, তো শুকিয়ে গিয়েছে দেখে ওইটাই আবার পেতে দিলাম, আর অন্য চাদর বার করিনি। আর দেখো এখানে ফল কাটলাম, এখন আমরা খাওয়া দাওয়া করবো। দেখো কলা, শশা, আর হচ্ছে তরমুজ, এখানে আছে আম। চলো খাওয়া দাওয়াটা করে নিই।